আজকে আমাকে এখানে নিয়ে এসেছে, এ আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতা একজন মালিক, তিনি কে? আল্লাহ। আর যিনি কুল কায়নাতের খালেক, আল্লাহ, যার 3000-এর উপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। দেখ 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর উপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএম কেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। রসুলকে ইক্তেদাও করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রসুলকে চিনতে পারেনি। মনে রাখবে যে রসুল ছিল, তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রসুল চিনার পরে রসুলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতে দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে, তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব, যে নবী ছিলেন। है सगाबा सितारे तो चाँद आप है सगाबा सितारे तो चाँद आप है, बल्कि उस चाँद से ज्यादा अब हंसी, बल्कि उस चाँद से ज्यादा अब हसीन। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं। आका मेरा जुआ लू का क्या शान है, आका मेरा जुआ लो का क्या शान है। आप तो हो गए लाम खान के मकीन। যেখানে কোনো মাকান নাই সেখানে আমার রসুল গেছে। কোথায়? আল্লাহর আরশের উপরের, বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনো অক নাই, কাল নাই, সেকেন্ড নাই, টাইম নাই, মাকাম নাই, সেখানেও হুজুর গেছে। কথা মাথায় ঢুকছে? হুজুরের নূরের জগৎ থেকে আনে বাসারিয়াতের জগতে দেয়, তাই হুজুরের নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুন কতটা প্রেম মানতে হবে, আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ বুখারী মুসলিম, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস
শরীফ, বুখারী, মুসলিম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওয়া মান আহাব্বা আল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ইলা আখিরি হাদিস। তিনটি হাদিসের একটাই লক্ষ্য, একটাই রাস্তা। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, তোমাদের ধন দৌলত, জমি জায়গা, বাপ মা, সন্তান, ছেলে পুলে, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে যদি বেশি না ভালোবাসো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। পাকা নয়, কাঁচা নয়, ঈমানদারি হতে পারবে না। ওই মজলিসে হযরতে ফারুকে আজম বসেছিল। ফারুকে আজম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানে